হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, জুলজির সেমিস্টার 1 এর নন কর্ডেড পেপারের ইউনিট 8 থেকে ফাইলাম অ্যানিলিডার ক্লাসিফিকেশন আজকে আমি ডিসকাস করব। খুব সহজভাবে ডায়াগ্রাম দিয়ে তোমাদের সঙ্গে এই টপিকটা আমি আলোচনা করছি। যদি ভালো করে বুঝে ক্লাসিফিকেশন পড়ো, আমরা যদি তৈরি করি সেইভাবে, তাহলে অনেক দিন আমাদের মনে থাকবে এবং আশা করি এই ভিডিও শোনার পর তোমাদের কোনো প্রবলেম থাকবে না। শেষ পর্যন্ত ভিডিওটি শোনো, মন দিয়ে শোনো। তবুও বলি, যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতেই পারো। আমরা কুভিয়ারের নাম শুনেছি, বায়োলজিস্ট বা সায়েন্টিস্ট কুভিয়ার। হি ইউনাইটেড দ্য অ্যানিলিডস উইথ আর্থ্রোপডস আন্ডার দ্য ট্যাক্সন আর্টিকুলাটা। কুভিয়ার কি করেছিলেন? অ্যানিলিডা আর আর্থ্রোপডদের একসঙ্গে একটাই গ্রুপ আর্টিকুলাটার মধ্যে তিনি লিখেছিলেন। আর্টিকুলেশন মানে তাদের যে লোকোমোটরি অর্গান, তাদের যে লেগস, তাদের যে আর্টিকুলেশন মানে জয়েন্টেড লেগস সামহাও, এই ব্যাপারটার কথা মাথায় রেখে অ্যানিলিডা আর্থ্রোপোডা এই দুটোকে তিনি আর্টিকুলাটার মধ্যে রেখেছিলেন। পরবর্তীকালে 1802-তে ল্যামার্ক প্রথম অ্যানিলিডা ওয়ার্ডটা প্রপোজ করলেন। ল্যামার্ক ফার্স্ট কয়েন্ড দি টার্ম অ্যানিলিডা ইন 1802। দ্য হোল বডি ফসিল রেকর্ড অফ অ্যানিলিডস ইজ স্ক্যান্টি। অ্যানিলিডসের হোল বডি ফসিল রেকর্ড পাওয়া যায় না বললেই চলে, বাট ওয়েল রিপ্রেজেন্টেড অফ সেমি পলিকিডস হ্যাভ রেকর্ডেড ফ্রম মিডল ক্যাম্ব্রিয়ান ইন কানাডা। কানাডাতে মিডল ক্যাম্ব্রিয়াম সময়কালের একটা সেমি পলিকিডসের একটা ওয়েল রিপ্রেজেন্টেড ফসিল পাওয়া গেছে। অ্যানিলিডস বেসিক্যালি লিভ ইন মেরিন, ফ্রেশ ওয়াটার অ্যান্ড টেরিস্ট্রিয়াল এনভায়রনমেন্ট। এরা মেরিন, ফ্রেশ ওয়াটার বা টেরিস্ট্রিয়াল সব ধরনের এনভায়রনমেন্টে থাকতে পারে। তার আমরা আজকে দেখবো যে অ্যানিলিডের ক্লাসিফিকেশন আপ টু ক্লাস, এটাই আমাদের সিলেবাসে আছে। তাহলে কত রকমের অ্যানিলিড হতে পারে, কিভাবে আমরা তাদের ক্লাসিফাই করব, এবং সর্বোপরি আমরা দেখব জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানিলিডস। তাহলে দেখো, প্রথমেই জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানিলিডের মধ্যে আমরা কি বলতে পারি? দেয়ার বডি ইজ মেটামেরিক্যালি সেগমেন্টেড, মানে বডির মধ্যে মেটামেরিজম দেখা যায়। মেটামেরিক্যালি সেগমেন্টেড মানে এদের দেহ খণ্ডিত, অনেকগুলো ছোট ছোট পার্টে ভাগ করা আছে, অনেকগুলো খণ্ড আছে এদের দেহে। সেগমেন্টেড, বাট ইট ইজ মেটামেরিক্যালি। হোয়াই মেটামেরিক্যালি? বিকজ segmentation is found in both internal and external point of view. The division of the body into similar segments are arranged in a linear series along the antero-posterior axis. বডির সামনের দিক থেকে বডির পিছন দিকে এরকম সিমিলার সেগমেন্টস অ্যারেঞ্জ আছে। দে আর ফান্ডামেন্টালি ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমালস। ট্রিপ্লোপ্লাস্টিক মানে তিনটে জার্ম লেয়ার আছে, একদম বাইরে একটোডাম, ভেতরে মাঝখানে মেসোডাম এবং ভেতরের দিকে এন্ডোডাম, এবং দে হ্যাভ বায়োল্যাটারাল সিমেট্রি। এদের মধ্যে বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল অ্যানিমাল, অর্থাৎ দ্বিপার্শ্বীয় প্রতিসমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। দেয়ার বডি ইজ সফট, এদের বডিটা নরম। ভার্মিফর্ম অ্যান্ড মোর অর লেস ইলংগেটেড, এদের বডিটা নরম, ভার্মিফর্ম হয় এবং কিছুটা ইলংগেটেড হতে পারে, লম্বাটে হতে পারে। নরম বডি, ভার্মিফর্ম মানে ওয়ার্মের মতন। আচ্ছা, এরপর কি বলছে? দ্য বডি ক্যাভিটি ইজ ট্রু সিলোম, এদের দেহে প্রকৃত সিলোম, প্রকৃত দেহ গহ্বর বা যেটাকে সেকেন্ডারি বডি ক্যাভিটি বলা হয় সেটা দেখতে পাওয়া যায়, হুইচ ইজ লাইন্ড বাই পেরিটোনিয়াম অর সিলোমিক এপিথিলিয়াম। এটা পেরিটোনিয়াম বা সিলোমিক এপিথিলিয়াম দিয়ে এটা ঘেরা থাকে। অ্যান্ড ইট সার্ভস অ্যাজ এ হাইড্রোস্ট্যাটিক স্কেলিটন, এটাকে হাইড্রোস্ট্যাটিক স্কেলিটন আমরা বলতে পারি। এগেনস্ট হুইচ মাসেলস ক্যান কন্ট্রাস্ট, যার চারিদিকে আমরা মাসেল আছে আমরা দেখতে পাচ্ছি। বডি ক্যাভিটি অফেন সাবডিভাইডেড বাই ট্রান্সভার্স সেপ্টা, এই বডি ক্যাভিটির মধ্যে কিছু ট্রান্সভার্স সেপ্টা দেখতে পাওয়া যায়। প্রেজেন্স অফ স্ট্রেট টিবিউলার মাস্কুলার গাট উইথ মাউথ অ্যান্ড অ্যানাস, এদের মধ্যে স্ট্রেট টিবিউলার মাস্কুলার গাট দেখতে পাওয়া যায়, যার দুই প্রান্তে মাউথ এবং অ্যানাস রয়েছে। দ্যার ডাইজেশন ইজ কমপ্লিটলি এক্সট্রাসেলুলার, এদের ডাইজেশনটা কমপ্লিটলি এক্সট্রাসেলুলার, অর্থাৎ ডাইজেশন বা মানে পরিপাক পদ্ধতিটা এদের কোষের বাইরে সম্পন্ন হয়। এদের যে গাট রয়েছে বা অ্যালিমেন্টারি ক্যানাল রয়েছে সেটা মাস্কুলার, অর্থাৎ পেশি বহুল বা পেশিযুক্ত, সেটা স্ট্রেট সোজা, এবং টিবিউলার মানে টিউবের মতন নলের মতন আকৃতি বিশিষ্ট, এবং এর এক প্রান্তে মাউথ রয়েছে আর এক প্রান্তে অ্যানাস রয়েছে। ঠিক আছে, এরপরে আমরা পরের ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখি। বলছে রেসপিরেশন ইজ পারফর্মড বাই ইদার বাই ময়েস্ট বডি সারফেস, ময়েস্ট মানে আর্দ্র দেহ তল দিয়ে এদের শ্বসন সম্পন্ন হয়, অথবা গিলের মাধ্যমে বা ফুলকার মাধ্যমে এদের সম্পন্ন হতে পারে। এদের রেসপিরেটরি পিগমেন্ট বা শ্বাস রঞ্জক যেটা, সেটা হলো হিমোগ্লোবিন, লাল রঙের। এছাড়াও রয়েছে সবুজ রঙের ক্লোরোক্রুওনিন, হিমোএরিথ্রিন, এবং এদের সবগুলোই এদের ব্লাডের প্লাজমার মধ্যে পাওয়া যায়। দে হ্যাভ ক্লোজড ব্লাড ভাস্কুলার সিস্টেম, এদের বদ্ধ রক্ত সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়।
যার মধ্যে রয়েছে ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল লঙ্গিটিউডনাল ব্লাড ভেসেল, হ্যাঁ, পৃষ্ঠীয় এবং অঙ্কীয় অনুভূমিকভাবে বিস্তৃত রক্ত নালিকা রয়েছে এদের। বাট এই ধরনের এই ব্লাড ভেসেলগুলো তোমার লিচের ক্ষেত্রে এটা রিডিউসড হয় বা অ্যাবসেন্ট হতে পারে। দেয়ার এক্সক্রিশন প্রসেস ইজ সাপোর্টেড বাই ইদার প্রোটোনেফ্রিডিয়া অর মেটানেফ্রিডিয়া। এদের রেচন পদ্ধতিটা প্রোটোনেফ্রিডিয়া বা মেটানেফ্রিডিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। দেয়ার নার্ভাস সিস্টেম ইজ রিপ্রেজেন্টেড বাই সেরিব্রাল গ্যাংলিয়া। এদের নার্ভাস সিস্টেমটা রিপ্রেজেন্ট করছে সেরিব্রাল গ্যাংলিয়া, এবং ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড সেখানে আছে, হুইচ ইজ সেগমেন্টালি অ্যারেঞ্জড গ্যাংলিয়া অ্যান্ড ল্যাটারাল নার্ভ। সেখানে সেগমেন্টালি অ্যারেঞ্জড গ্যাংলিয়া রয়েছে এবং ল্যাটারাল নার্ভস রয়েছে। গোনাডস আর ডেভেলপড ফ্রম সিলোমিক এপিথিলিয়াম। সিলোমিক এপিথিলিয়াম থেকে এদের গোনাডটা ডেভেলপ করে। দেয়ার সেক্সেস আর সেপারেট, সেক্সেসটা আলাদা, অর ইউনাইটেড অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ডাইরেক্ট। এদের সেক্সেস সেপারেট হতে পারে বা ইউনাইটেড হতে পারে, এবং এদের ডেভেলপমেন্ট প্রসেসটা ডাইরেক্ট হয়, সরাসরি ডেভেলপমেন্ট হতে পারে। এবার আমরা দেখব অ্যানিলিডার ক্লাসিফিকেশন কি বলছে দেখো। Classification of phylum Annelida. The scheme of classification has adapted from the book Invertebrate Zoology by Rupert Barnes, 6th edition। এই রুপার্ট বার্নেসের 6th edition যেটা 1994 এ পাবলিশ হয়েছিল, সেখান থেকে এই স্কিম অফ ক্লাসিফিকেশনটা অ্যাডাপ্ট করা হয়েছে। দ্য ফাইলাম অ্যানিলিডা ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 3 ক্লাসেস। এক নম্বর হলো পলিকিটা, পলিকিটার ডায়াগ্রাম আমরা দেখিয়েছি। 2 নম্বর অলিগোকিটা, এবং 3 নম্বর হলো হিরুডিনিয়া। এবার আমরা এদের প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স আমরা ডিসকাস করব। তাহলে পলিকিটা, ক্লাস পলিকিটার ক্যারেক্টারিস্টিক্স আমরা ছবিগুলো এখানে দেখতে পাচ্ছি। পলিকিটা কেমন দেখতে হয়? দের বডি ইজ বেসিক্যালি ইলংগেটেড, সেগমেন্টেড, হ্যাঁ, লম্বাটে দেহ, হ্যাঁ, খণ্ডিত দেহ, এবং এদের খণ্ডকগুলো একে অপরের সঙ্গে সদৃশ হয়। সিলিন্ড্রিকাল বডি সেগমেন্ট, প্রত্যেকটা যে দেহের খণ্ডক সেগুলো সিলিন্ড্রিকাল বা তোমার কি বলবো, চোঙের মতন আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। অ্যান্টিরিয়ার এন্ড ইজ মডিফাইড ইন্টু এ হেড। এদের দেহের সামনের দিকটা একটা হেড তৈরি হয়েছে, হুইচ বিয়ার সেন্সারি অ্যাপেন্ডেজেস, যার মধ্যে কিছু সংবেদনশীল উপাঙ্গ থাকে, চোখ থাকে, অ্যান্টেনা থাকে, সিঁড়ি থাকে এবং পালস থাকে। প্রেজেন্স অফ নিউমেরাস শিটা আর ব্রিসেলস। এদের মধ্যে নিউমেরাস অসংখ্য শিটা বা ব্রিসেলস রয়েছে, হুইচ আর ইনচার্টেড ইন 2 গ্রুপস ইন দ্য বাইরামাস সেগমেন্টাল প্যারাপোডিয়া। এগুলো একটা বাইরামাস সেগমেন্টাল প্যারাপোডিয়ার মধ্যে ইনচার্টেড আছে। ভাস্কুলারাইজড গিলস অ্যাজ রেসপিরেটরি অর্গানস। এদের একটা ভাস্কুলারাইজড গিলস রয়েছে রেসপিরেটরি অর্গান হিসেবে। অ্যান্ড প্রোটোনেফ্রিডিয়া অ্যাজ এক্সক্রিটরি অর্গান। এদের রেচন অঙ্গ হিসেবে এদের প্রোটোনেফ্রিডিয়া দেখতে পাওয়া যায়। গিল রয়েছে রক্ত বাহু সমন্বিত ফুলকা, এবং প্রোটোনেফ্রিডিয়া এদের রেচন অঙ্গ হিসেবে আছে। দেয়ার ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল। এদের দেহের বাইরে নিষেক বা ফার্টিলাইজেশন সম্পন্ন হয়। এদের জীবনচক্রের মধ্যে ট্রোকোফোর লার্ভা দেখতে পাওয়া যায়। এক্সাম্পল হচ্ছে নেরেইস, অ্যাফ্রোডাইট, কিটোপটেরাস, স্যাভেলা, সার্পিউলা এটসেট্রা। এরপর আমরা দেখব ক্লাস, এটা ক্লাস পলিকিটা হলো। এবার আমরা দেখব ক্লাস অলিগোকিটা। অলিগোকিটার ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী? দেয়ার বডি ইজ স্ট্রিমলাইন উইথ ওয়েল ডেভেলপড সেগমেন্টেশন। স্ট্রিমলাইন বডি, অর্থাৎ ক্রমশ সরু হয়ে গেছে বডিটা, এবং এদের মধ্যে সেগমেন্টেশন বা খণ্ডী ভবন খুব সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। হেড ইনডিস্টিংক্ট, এদের মাথাটা খুব প্রমিনেন্ট নয়। প্রোস্টোমিয়াম ইজ আইদার স্মল। এদের যে প্রোস্টোমিয়াম অংশ রয়েছে সেটা ছোট থাকে বা গোলাকার হতে পারে, অথবা স্মল কোন অথবা শঙ্কু আকৃতি, ছোট শঙ্কু আকৃতির হয়, উইদাউট অ্যাপেন্ডেজেস, যার মধ্যে কোনো উপাঙ্গ থাকছে না। বডি সেগমেন্ট ল্যাক প্যারাপোডিয়া। এদের বডি সেগমেন্টের মধ্যে কোনো প্যারাপোডিয়া থাকে না। ব্যাট হ্যাভ সিটাল স্যাক্স। এদের মধ্যে সিটাল স্যাক্স রয়েছে, সিটা এবং তার সংস্পর্শে কিছু থলের মতন গঠন, সেটাকে সিটাল স্যাক্স বলে। ফ্রম হুইচ সিটা অ্যাজ এ গ্রুপ অফ বান্ডিলস অ্যারাইজ। যেখান থেকে এই সিটাগুলো অ্যারাইজ করে একটা গ্রুপ অফ বান্ডিল হিসেবে। এদের ক্লাইটেলাম রয়েছে, প্রেজেন্স অফ ক্লাইটেলাম। they are hermaphrodite with distinct gonad। এদের মধ্যে ডিস্টিংক্ট খুব প্রমিনেন্ট গোনাড বা জনগ্রন্থি দেখতে পাওয়া যায়। হার্মাফ্রোডাইট মানে এদের দেহে তোমার মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার একই অ্যানিমেলের দেহে আছে, এবং এদেরই গোনাড বা জনন গ্রন্থি যেটা, সেটা সাধারণত এদের দেহের সামনের খণ্ডকে থাকে। এদের ফার্টিলাইজেশন হয় এবং এদের কোকুন ফর্মেশন দেখতে পাওয়া যায়। এক্সটার্নাল এক্সাম্পল কি কি হতে পারে? ফেরেটিমা, লুম্ব্রিকাস, টিউবিফেক্স, মেগাস্কোলেক্স এটসেট্রা। এবার আমরা দেখব নেক্সট ক্লাস, সেটা হলো হিরুডিনিয়া। হিরুডিনিয়ার ক্যারেক্টারিস্টিক্সকে দেখো। এরা হচ্ছে কমনলি এদেরকে লিচ বলে। দে আর ডর্সোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, পিগমেন্টেড বডি
made up of more or less 33 segments marked externally by secondary rings or annuli। এদের secondary rings বা annuli দেখতে পাওয়া যায়। এদের বডিটা হচ্ছে ডর্সোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, অঙ্কীয় পৃষ্ঠভাবে চ্যাপ্টা দেহ, রঞ্জকপূর্ণ দেহ এবং প্রায় 33টা দেহখণ্ডক রয়েছে এবং এগুলো সেকেন্ডারি রিং বা অ্যানিউলি দিয়ে এগুলো ঘেরা থাকছে। তারপর কি বলছে, ইউজুয়ালি টু সাকার্স আর present a powerful posterior sucker and a small anterior head sucker surrounding the mouth। মাউথকে বেষ্টন করে এদের স্মল অ্যান্টিরিয়ার হেড সাকার রয়েছে এবং দেহের পিছনের দিকে এদের পস্টিরিয়ার সাকার রয়েছে যেটা খুব পাওয়ারফুল হয়। এদের টেন্টাকেলস রয়েছে, প্যারাপোডিয়া বা সিটা এদের থাকছে না। এদের সিলোমটা অনেক ছোট এবং সেটা কানেকটিভ টিস্যু দিয়ে ভর্তি থাকে। এক্সাম্পল কি হতে পারে, হিরুডো, অ্যাকান্থবডেলা প্রভৃতি। তাহলে আমাদের তিনটে ক্লাস পড়া হলো অ্যানিলিডার মধ্যে। অ্যানিলিডার প্রাইমারি জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখেছি, তারপর আমরা দেখলাম অ্যানিলিডার যে তিনটে ক্লাস পলিকিটা, অলিগোকিটা এবং হিরোডিনিয়া, তাদের মধ্যে আমরা দেখলাম তাদের কী কী ক্যারেক্টারিস্টিক্স হতে পারে। এবার আমরা একটা কম্পারেটিভ অ্যাকাউন্ট দেখছি এই অ্যানিলিডের তিনটে ক্লাসের মধ্যে। তাহলে পলিকিট, অলিগোকিট আর হিরোডিনিয়া এই তিনটে ক্লাস। বডি স্ট্রাকচার দেখো, পলিকিটদের ক্ষেত্রে ইলংগেটেড, সেগমেন্টেড উইথ আইডেন্টিক্যাল সিলিন্ড্রিক্যাল সেগমেন্টস দেখতে পাওয়া যায়। অলিগোকিটের ক্ষেত্রে এটা হচ্ছে স্ট্রিমলাইন্ড বডি উইথ ওয়েল ডেভেলপড সেগমেন্টেশন। হিরোডিনিয়ার ক্ষেত্রে আমরা দেখবো দেয়ার বডি ইজ ডর্সোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড অ্যান্ড মেড আপ অফ 33 সেগমেন্টস। সেকেন্ডারি রিংস আর অ্যানিউলি আর প্রেজেন্ট, যেটা কিন্তু পলিকিটা অলিগোকিটার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। হেড দেখো, পলিকিটার ক্ষেত্রে ডিস্টিংক্ট হেড উইথ সেন্সরি অ্যাপেন্ডেজেস, আইজ, অ্যান্টেনা, সিরি অ্যান্ড পালপস আর প্রেজেন্ট অন দ্য হেড। অলিগোকিটার ক্ষেত্রে বলছে হেড কিন্তু অতটা প্রমিনেন্ট নয়, ইনডিস্টিংক্ট হেড। প্রোস্টোমিয়াম ইজ আ স্মল রাউন্ডেড লোব অর কোন উইদাউট অ্যাপেন্ডেজেস। এদের মধ্যে কিন্তু অ্যাপেন্ডেজেস নেই, যেটা পলিকিটার ক্ষেত্রে সেন্সারি অ্যাপেন্ডেজেস ছিল। হিরোডিনেরিয়ার ক্ষেত্রে কি বলছে, নো টেন্টাকেলস। পলিকিটার ক্ষেত্রে টেন্টাকেলস থাকলেও হিরোডিনেরিয়ার ক্ষেত্রে কিন্তু কোনো টেন্টাকেলস থাকছে না। অ্যান্টিরিয়ার সাকার সারাউন্ডস দ্য মাউথ, এদের সাকার রয়েছে যেটা পলিকিটা অলিগোকিটার ক্ষেত্রে ছিল না, মাউথকে সারাউন্ড করে এদের সাকার থাকছে। লোকোমোটরি অর্গানস, পলিকিটার ক্ষেত্রে বাইরামাস প্যারাপোডিয়া উইথ নিউমেরাস সিটা আর ব্রেসেলস দেখতে পাওয়া যায়। অলিগোকিটার ক্ষেত্রে বলছে ল্যাক প্যারাপোডিয়া বাট হ্যাজ সিটা স্যাক্স উইথ সিটা ইন বান্ডিলস আর প্রেজেন্ট। হিরোডিনিয়ার ক্ষেত্রে বলছে প্যারাপোডিয়া অ্যান্ড সিটা আর অ্যাবসেন্ট। রেসপিরেটরি অর্গান দেখো, পলিকিটার ক্ষেত্রে ভাস্কুলারাইজড গিল ইউজড অ্যাজ রেসপিরেটরি অর্গান। অলিগোকিটার ক্ষেত্রে রেসপিরেশন অকার্স থ্রু স্কিন, দ্যাট ইজ কিউটেনিয়াস রেসপিরেশন দেখতে পাওয়া যায়। আর হিরোডিনিয়ার ক্ষেত্রেও কিউটেনিয়াস রেসপিরেশন দেখা যায়। তাহলে আমরা কি কি পয়েন্ট বললাম, বডি স্ট্রাকচার, হেড, লোকোমোটরি স্ট্রাকচার অ্যান্ড রেসপিরেটরি অর্গানস। এরপর আমরা দেখবো এক্সক্রিটরি সিস্টেম। পলিকিটার ক্ষেত্রে এদের এক্সক্রিটরি সিস্টেম হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া, অলিগোকিটার ক্ষেত্রে হচ্ছে নেফ্রিডিয়া, আর হিরোডিনিয়ার ক্ষেত্রে যে রিডিউসড সিলোম উইথ টিস্যু ফিলস। নেফ্রিডিয়া ফাংশন ইন এক্সক্রিশন। রিপ্রোডাক্টিভ ফিচার্স কি দেখা যায় পলিকিটার ক্ষেত্রে, দ্য ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল, ট্রোকোফোর লার্ভা ইজ প্রেজেন্ট ইন দ্য লাইফ সাইকেল। অলিগোকিটার ক্ষেত্রে বলছে দে আর হার্মাফ্রোডাইট উইথ ডিস্টিংক্ট গোনাড ইন অ্যান্টিরিয়ার সেগমেন্টস, কোকুন ফর্মেশন এদের মধ্যে দেখতে পাওয়া যায়। and Hirudiniaর ক্ষেত্রে দেখবো they are also hermaphrodites like oligokids. The fertilization involves a cocoon like structure, এদের মধ্যে cocoon like structure দেখতে পাওয়া যায় অলিগোকিটাদের মতন। ডিস্টিংক্ট ফিচার্স কি বলবো, তোমার এদের ক্ষেত্রে পলিকিটার ক্ষেত্রে প্রেজেন্স অফ প্যারাপোডিয়া অ্যান্ড ওয়েল ডিফারেন্সিয়েটেড হেড, অলিগোকিটার ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্স অফ ক্লাইটেলাম এবং অ্যাবসেন্স অফ প্যারাপোডিয়া, আর এর ক্ষেত্রে হচ্ছে হিরোডিনিয়ার ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্স অফ টু শাকার্স, anterior small and posterior powerful. Examples পলিকিটার কি হবে, নেরিস, অ্যাফ্রোডাইট, কিটোপটেরাস, স্যাবেলা, সার্পিউলা এটসেট্রা। আর এর ক্ষেত্রে নেফ্রিডিয়ার ক্ষেত্রে কি হতে পারে, ফেরিটিমা, লুম্ব্রিকাস। অলিগোকিটার ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে ফেরিটিমা, লুম্ব্রিকাস, টিউবিফেক্স, মেগাস্কোলেক্স প্রভৃতি। আর হিরোডিনিয়ার এক্সাম্পল হচ্ছে হিরোডিনারিয়া, হিরুডো, অ্যাকান্থাবডেলা এটসেট্রা। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।